সোদপুরে কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগে ধৃত যুবক। কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল ভিন রাজ্যের এক যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে নক্কারজনক ঘটনাটি ঘটেছে শিয়ালদা মেইন শাখা সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। যদিও খড়দা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিমতার ফতেল্লাপুর থেকে দাদার সঙ্গে সোদপুর স্টেশনে এসেছিল ওই কিশোরী। গন্তব্য ছিল শিয়ালদা স্টেশন হয়ে রাজস্থান যাওয়া, কিন্তু সোদপুর স্টেশনের কাছে অসুস্থ বোধ করেন ওই কিশোরী। তখন ওর দাদা সোদপুর স্টেশন সংলগ্ন একটা সুলভ শৌচালয়ে বোনকে নিয়ে গিয়ে স্নান করায়। এরপর কিশোরীর দাদা স্নান করতে শৌচালয়ে ঢোকে। অভিযোগ, কিশোরীকে একা পেয়ে হাত ধরে টেনে বসিয়ে শ্লীলতাহানি করে ভিন রাজ্যের বাসিন্দা এক যুবক। বোনের চিৎকার শুনে দাদা শৌচালয় থেকে বেরিয়ে আসে। এলাকার মানুষজনও শৌচালয়ের সামনে জমায়েত হন। হাতেনাতে অভিযুক্ত ওই যুবককে পাকড়াও করে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ। এরপর অভিযুক্ত যুবককে ক্ষিপ্ত জনতা পুলিশের হাতে তুলে দেয়। যখন বাথরুমে ঢুকলাম, ও স্নান করে বেরোলো। স্নান করে যখন বেরোলো, আমি বাথরুমে স্নান করে কি কাজ করো এখানে? আজকে বাথরুমে কেন এলে? আমার মাথা ঘুরছিল বলে স্নানটা করালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্নানটা করালাম, ওর মাথাটা একটু ঠান্ডা হয়ে যাবে। তখন আমি ঢুকলাম স্নান করে, আমিও স্নান করলে ভালো হবে। তারপরে ঢুকলাম, ও দেখছি আমার জামাটা বোনটা গুছোচ্ছিল, ওর হাতটা ধরে টেনে লেগে ওখানে বসে দিয়েছে। বসে কি ও আমাকে ছিল বলে, দাদা দেখো আমার কী করছে। আমি ফট করে দরজাটা খুলে দিলাম, দেখো ওই হাত ফট করে এরকম করে ছেড়ে দিয়েছে হাতটা। আজকে আমি যাচ্ছিলাম রাজস্থানে। হ্যাঁ। দিদির তখন বোনের মাথা ঘুরছিল। হ্যাঁ হ্যাঁ। কী হচ্ছে? মাথা ঘুরছিল। এখানে ঢোকালো? হ্যাঁ ঢোকালে। আমি বললাম চানটা করে এলে, আমি দাঁড়াচ্ছি তখন। তারপর আমি চানটা করে এলেও ভালো হবে। আমার বাড়ি কোথায়? ফতুল্লাপুর ঈদগাহ কনসিলারে।